আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই বিষয়টা কেন আমরা আলোচনায় এনেছি? এর কারণ হলো, আমাদের সমাজে ইসলামকে দেখা হয় অন্ধদের হাতি দেখার মতো। আপনারা তো নিশ্চয়ই জানেন, অন্ধরা 7 জন অন্ধ হাতি দেখেছে। হাতির বর্ণনা দিয়েছে 7 রকম। তো যারা হাতির পায়ে ধরেছে, তারা বর্ণনা করেছে যে হাতি খুঁটির মতো। যারা হাতির কান ধরেছে, তারা বর্ণনা দিয়েছে হাতি কুলোর মতো। এইভাবে যিনি হাতির যে অংশে হাত লেগেছে, সেটাকেই মনে করেছেন হাতি। আমাদের ইসলামের অবস্থা তাই। কেউ মনে করেন দাড়ি টুপি রাখাটাই হচ্ছে ইসলাম। কেউ মনে করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ইসলাম। কেউ মনে করেন কোরআন কোরআনের হাফেজ হওয়া ইসলাম। কেউ মনে করেন যে মাদ্রাসায় পড়লেই আলেম, এবং তারা যেটা বুঝেন সেটাই ইসলাম। বাস্তবে ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানেন এবং বুঝেন এই ধরনের লোকের সংখ্যা খুবই কম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন আমরা যদি আমাদের বাংলাদেশের মুসলিমদের অবস্থা বিশ্লেষণ করি, বিচার করি, তা আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছি? যদি না হয়, তাহলে আমরা কি করে জান্নাতের আশা করব? কি করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা করব? সেই জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি এই নিয়তে ব্যাপকভাবে দাওয়াতি মিশন নিয়ে সবার কাছে যাওয়ার চেষ্টা করছে, যে আমরা সবাই যেন ইসলামকে পরিপূর্ণরূপে বুঝতে পারি, দেখতে পাই এবং আমল করতে পারি। সেই জন্য আমরা এই সাবজেক্টটা রেখেছি, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেউ মনে করে ইসলাম একটা ধর্ম ধর্ম এবং ধর্মীয় বিষয়ের বাইরে ইসলামে অন্য কিছু নেই। ঠিক একইভাবে কেউ মনে করেন ইসলামে কোনো অর্থনীতি নেই, কেউ মনে করেন ইসলামে রাজনীতি নেই, কেউ মনে করে ইসলামী বিজ্ঞান নেই। এইভাবে খণ্ডিতভাবে ইসলামকে পালন করার কারণে যারা আধুনিক শিক্ষিত, ইসলাম সম্পর্কে এই খণ্ডিত ধারণা তারা পোষণ করে। কিন্তু ইসলাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রচারিত হয়েছিল এবং আরব ভূখণ্ডে বিজয় লাভ করেছিল, তখন কোন বিষয়টা এরকম ছিল মানব জীবনের সাথে সংশ্লিষ্ট, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট, সমাজের সাথে সংশ্লিষ্ট, উন্নয়নের সাথে সংশ্লিষ্ট, যেটা সেখানে বাস্তবায়ন হয়নি? এই সব কিছু কোরআনে আছে। এই সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গেছেন এবং বলে গেছেন, উদখুলু ফিস সিলমে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এবং তাহলে যিনি পরিপূর্ণ প্রবেশ করলেন না, তিনি কতটুকু মুসলিম? আংশিক। এখন জাহাজের তলায় যদি একটা ফুটো থাকে, 100 ভাগের 1 ভাগ একটা ফুটো থাকলো, কি হবে? ডুবে যাবে। হ্যাঁ, ডুবে যাবে জাহাজ। তাহলে যিনি মনে করেন রাজনীতি নাই এবং ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, আল্লাহ রসুলের আদর্শের ভিত্তিতে যিনি রাজনীতি করেন না, তাহলে তো ওই জাহাজের মতো, ছোট জাহাজের মতো তার অবস্থা। তিনি পার পাবেন কিভাবে? একইভাবে যিনি মনে করেন ইসলামে অর্থনীতি নেই, তিনি পুঁজিবাদী অর্থনীতির অনুসারী এবং সেটাকেই কার্যকর করেন, কিভাবে পার পাবেন? একইভাবে আইন, সমাজ ব্যবস্থা,
রাষ্ট্র ব্যবস্থা, সর্বক্ষেত্রে যদি ইসলামকে পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করতে না পারি এবং অনুসরণ করতে না পারি, তাহলে কি করে আমরা আখিরাতে পার পাওয়ার আশা করতে পারি? অথচ আমরা সবাই মনে করি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দাঁড়িয়ে রেখেছি, টুপি মাথায় দেই, আমি বেহেশতে যাব। কোথায় আছি আমরা? সেই জন্য ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেইভাবে ইসলামকে জানা কোরআনের আলোকে, আল্লাহ রসুলের সুন্নার আলোকে, হাদিসের আলোকে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। না জানলে তো পালন করা যাবে না। সেই জন্য এক নম্বর হলো জানতে হবে। এক নম্বর হলো জানতে হবে ইসলামকে। আমরা আগেও বলেছি, বারবার এই কথা বলি, সোয়াবের জন্য কোরআন পড়ে আমাদের লোকেরা। সোয়াবের জন্য। সোয়াব মানে কি? পুরস্কার। সোয়াব শব্দের অর্থ পুরস্কার। পুরস্কার কারা পায়? যারা পাস করে তারা পুরস্কার পায় না। যারা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তারা পুরস্কার পায়। আচ্ছা, ধরলাম আমরা যারা পাস করে তারাও পায়। তো এখন পাস তো করতে হবে। তিনি আল্লাহর আইন অনুযায়ী জীবন পরিচালনা করেন না, আল্লাহর কিতাব আল কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন না, বিচার করেন না, ওকালতি করেন না, ব্যবসা বাণিজ্য করেন না, কোনোটাই কোরআন সুন্নাহ অনুযায়ী করেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, চেষ্টা করেন পড়তে, এবং সওয়াবের জন্য কোরআন পড়েন, তিনি কিভাবে ভেস্তে যাবেন? যাওয়ার কোনো পথ আছে তার? 100 ভাগের 99.5% তিনি পালন করেন, তিনি তো পাশ করবেন না, ফেল। আর যিনি ফেল করেন, তার তো জান্নাতে যাওয়ার কোনো কারণ নেই। তাহলে এই সওয়াব মানে পুরস্কার, পুরস্কার পাবেন কিভাবে? কেন পাবেন তিনি পুরস্কার? কিন্তু ইসলাম পালন করেন নাই। ইসলাম পালন করা এবং ইসলাম যা নিষিদ্ধ করেছে সেগুলো বর্জন করা, এই দুটার মাধ্যমেই প্রকৃত মুক্তি এবং পুরস্কার লাভ করা যায়। হ্যাঁ, কোনো বিষয় যদি এমন হয় যে এটা পালন করা কোনো অবস্থাতেই আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন ব্যক্তিকে আল্লাহ তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব চাপান না, কোনো কষ্ট দেন না। কিন্তু সাধ্য অনুযায়ী কি আমি চেষ্টা করেছি আল্লাহর হুকুম পালন করার? যদি না করে থাকি, তাহলে কিভাবে আমি পার পাবো? অনেক কথা, সব কথা তো একদিনে বলা যায় না। আজকে যে বিষয়টি আহ, আমরা এখানে আলোচনার জন্য রেখেছি, এটার উপরে একটা সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই, যে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেটার ধারণাটা যাতে আপনারা আমাদের অন্তত মুসলিম জনগণের কাছে পৌঁছে দিতে পারেন। যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, যারাই যাবে, তাদের কাছে যেন পৌঁছে দিতে পারেন আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা যেন ইসলাম অনুযায়ী পরিচালিত হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত। তো সেজন্য আমি আহ, এই বিষয়টার উপরে আলোচনা করছি এখন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রথম কথা হচ্ছে ইসলাম মানে কি? ইসলাম মানে কি?
ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। তাহলে মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। তার মানে তার নিজের আর কোনো কর্তৃত্ব থাকবে না, নিজের মত মতো চলার কোনো অধিকার তার থাকবে না। তিনি আল্লাহর হুকুম দ্বারা নিজেকে বেঁধে নিয়েছেন। তার সমস্ত কাজ হবে, তার সমস্ত চিন্তা হবে আল্লাহর হুকুমের অধীন, আল্লাহর নির্দেশের অধীন, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার অধীন। তাহলে ইসলাম মানে সারেন্ডার করা। আর যিনি ইসলাম পালন করেন, ইসলাম মেনে নিয়েছেন, তিনি মুসলিম। মুসলিম মানে সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। ইসলামের আরো অর্থ আছে, যে ইসলাম, ইসলাম থেকে যখন সুলমন হয় এবং সালাম হয়, তখন এর অর্থ হয় শান্তি। অর্থাৎ যারা আল্লাহর কাছে সারেন্ডার করবে তারাই শান্তি লাভ। ইসলামের আরেকটি অর্থ হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা আমরা বলি সহি সালামতে, হ্যাঁ, বসাও, সহি সালামতে আসেন, তার মানে নিরাপদে আসেন। ইসলামের এই অর্থটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আল্লাহর কাছে সারেন্ডার করলো তারা আল্লাহর নিরাপত্তায় চলে গেল। আচ্ছা, কাউকে যদি, কোনো আসামিকে যদি কেউ ধরে, সে যত বড় চোর ডাকাত বা ক্রিমিনালই হোক না কেন, সে তো একটা কর্তৃপক্ষের আন্ডারে গেল। ওই কর্তৃপক্ষের দায়িত্ব তার নিরাপত্তা বিধান করা। যারা আল্লাহর দায়িত্বে চলে যায়, তারা আল্লাহর নিরাপত্তায় চলে যায়, আল্লাহর নিরাপত্তায় চলে যায়। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম তারা পালন করে না। এমনকি সেজন্য যদি তাদের ফাঁসিও হয়, সেজন্য যদি তাদেরকে গুলির সম্মুখীন হতে হয়, তবুও তারা আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। সে ব্যক্তি মুসলিম, সে ব্যক্তি মুসলিম। তাহলে ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর নিরাপত্তায় নিজেকে সমর্পণ করা। আর মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং আল্লাহর নিরাপত্তা লাভকারী। আল্লাহ পাক আমাদেরকে আত্মসমর্পণকারী হিসেবে এবং আল্লাহর নিরাপত্তায় আমাদেরকে তিনি গ্রহণ করুন। ইসলামকে কোরআনে মজিদে বলা হয়েছে দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, কোরআনে বলা হয়েছে। তো দিন, দিন মানে কি? আমরা কি ইসলামকে দিন হিসাবে মানি? খুব কম। ইসলামকে আমরা দিন হিসাবে খুব কমই মানি। দিন শব্দের, দিন শব্দের অর্থ নাম্বার ওয়ান আনুগত্য বা আনুগত্যের বিধান। আনুগত্যের বিধান, যে বিধান দিয়া, যে বিধানের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয়, সেটা হচ্ছে দিন। দিন শব্দ কোরআনে বহু জায়গায় ব্যবহার হয়েছে, বহু জায়গায় ব্যবহার হয়েছে। কোরআনে বলা হয়েছে আকিমুদ্দিন, দিনকে কায়েম করো, প্রতিষ্ঠা করো। তো দিনকে প্রতিষ্ঠা করা মানে আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ। দিন মানে আইন। কোরআনে বলা হয়েছে লা তাখুজকুম রাফাতুন ফি দীনিল্লাহ, তোমরা
আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে কারো প্রতি করুণার বশবর্তী হইও না। লা তাখুজকুম রাফাতুন, তোমাদের অন্তরে যাতে করুণা না আসে, ফি দীনিল্লাহ, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে। ফেরাউনের সামনে যখন মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখন ফেরাউন দেখলো যে আমার রাষ্ট্র ব্যবস্থা তো উল্টে যাবে এটা গ্রহণ করলে, আমার রাষ্ট্র ব্যবস্থা উল্টে যাবে। তখন ফেরাউন বলে উঠল যে মুসা আলাইহিসসালাম আর তার ভাই হারুন আলাইহিসসালাম, তারা দুইজন গিয়েছিলেন, তারা বলে উঠল ইউরিদানে আইয়ুবাদদিলা দীনাকুম, এরা দুই ভাই চাচ্ছে তোমাদের দিন পরিবর্তন করে দেবে। কি পরিবর্তন করে দেবে? রাষ্ট্র ব্যবস্থা, তোমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দেবে, রাষ্ট্র দখল করতে আসছে, তোমাদের আইন পরিবর্তন করে দেবে, তোমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দেবে। তাহলে দিন মানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, দিন মানে হচ্ছে সমাজ ব্যবস্থা, দিন মানে হচ্ছে আইন। এইসব অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। দিন মানে হচ্ছে প্রতিদান, দিন মানে হচ্ছে প্রতিদান অর্থেও আল্লাহ তাআলা ব্যবহার ব্যবহার করেছেন কোরআনে মাজিদ। কিন্তু আমরা দিনকে শুধু দাড়ি টুপি, পাঁচ ওয়াক্ত নামাজ আর ব্যবুজ কোরআন পাঠ এর মধ্যে সীমাবদ্ধ করছি। ইসলাম একটা জীবন দর্শন, পূর্ণাঙ্গ জীবন দর্শন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনাদেরকে আমরা একটা বই দেব আলোচনার পরে, ছোট্ট একটা বই, এই হলো বইটা, ছোট্ট, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা একটা বক্তব্য। তো পরিষ্কার করে এই বইতে, এই পুস্তিকায় আমরা বলে দিয়েছি যে ইসলাম ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং মানব জীবনের কোনো অংশ ইসলামের বাইরে থাকতে পারবে না। মানব জীবনের কোনো অংশ ইসলামের বাইরে থাকতে পারবে না। উদখুলু ফিস সিলমে কাফ, পরিপূর্ণভাবে ইসলাম দাখিল হইতে হবে। ইসলামে যদি কেউ দাখিল হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে তারা প্রতিদান পাবে, প্রতিদান পাবে। প্রতিদান কি? জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। এই জন্য পরকালের বিচারের দিনকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিন, প্রতিদান লাভের দিন, ওই দিনের মালিক আল্লাহ তাআলা। তো এখন ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, যারা প্রতিদান দিবসকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তুমি কি তাদের দেখেছো? তারা কখনো জান্নাতের অধিকারী হইতে পারবে না। কারা অস্বীকার করে? আমরাই অস্বীকার করি। হ্যাঁ, যে সুদ খায় সে ইউকাজ্জিবু বিদ্দিন, দিনকে অস্বীকার করে। যে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে না সে ইউকাজ্জিবু বিদ্দিন। যে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র, সমাজ এবং বিচার পরিচালনা করে না সে ইউকাজ্জিবু বিদ্দিন, দিনকে অস্বীকার করে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আপনি নজর দিয়ে দেখেন কোন ক্ষেত্রে আল্লাহর হুকুম অমান্য করে না মুসলমানরা। তাহলে আমরা তো ইউকাজ্জিবু বিদ্দিনের মধ্যে পড়ে যাচ্ছি। ইউকাজ্জিবু বিদ্দিন, আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর প্রতিদান দিবসকে অস্বীকার করছে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন যে কি কি ক্ষেত্রে অস্বীকার করে, অমান্য করে লোকেরা দিনকে।
কিন্তু আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনা আছে একটা, আম্পারার সূরা আল বাইয়িনা, সেখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয় নাই, আর কোনো নির্দেশ দেওয়া হয় নাই, ইল্লা, তবে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা যাতে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর হুকুম পালন করে, মুখলিসিনা লাহুদ্দিন, আর নিষ্ঠার সাথে নিজেদের চিন্তাকে, চরিত্রকে এবং নিজেদের লক্ষ্যকে, উদ্দেশ্যকে, প্রতিদান পাওয়ার নিয়তকে আল্লাহর জন্য নিষ্ঠাবান করে যাতে তারা পালন, এই নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, নিষ্ঠার সাথে নিজের নিয়তকে, নিজের চিন্তাকে, নিজের কর্মকে আল্লাহমুখী করে যারা আল্লাহর হুকুম পালন করে, এই নির্দেশ দেওয়া হয়েছে তাদের। আর তাদের কথাই বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত পুরস্কার দেবেন। এই সূরাতে বলা হয়েছে, ছোট্ট একটা সূরা। তো এইভাবে ইসলাম মানব জীবনের কোনো দিক বাদ রাখে নাই, প্রত্যেকটা দিকের জন্য দিক নির্দেশনা দিয়েছে ইসলাম। আমি জানি না হয়তো, আপনি জানেন না হয়তো, অথচ কোরআনে সব আছে। আমরা কোরআন পড়ি না। বাংলাদেশে 99% লোক কোরআন পড়ে না। এখন যদি আপনি বলেন যে আমি তো প্রত্যেকদিন তেলাওয়াত করি এক রুকু, এক পারা, তেলাওয়াত পাঠ করেন না, আপনি কোরআন পাঠ করেন না, এটার দ্বারা কোনো ফায়দা নেই। যদি আপনি আপনি বাংলায় অর্থ পড়বেন, আরবি পড়ার দরকার কি আপনার? আপনার বুঝতে হবে যে আল্লাহ তাআলা কি কি আদেশ দিয়েছে। কোরআন আরবিতে নাজিল হয়েছে কি জন্যে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা ইব্রাহিমের প্রথম 4 নম্বর আয়াতে দেখেন যে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি একজন রসুলও পাঠাই নাই, একজন রসুলও পাঠাই নাই, ইল্লা বিলিসানি কওমিহি, তার মাতৃভাষা ছাড়া, তার জাতীয় ভাষা ছাড়া কোন রসুলকে পাঠাই নাই। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে যাতে তারা এটাকে বুঝিয়ে দিতে পারে, যাতে তারা বুঝে, বোঝানোর জন্য। তো আপনি বাংলা ভাষায় কোরআনের অনুবাদ হওয়ার সত্ত্বেও আরবি পড়ে সোয়াবের নিয়তে ওটাকে আবার রেখে দেন, তাহলে কি হলো? আপনি কোরআন পড়েন নাই। যে বুঝে নাই সে পড়ে নাই, যে বুঝে নাই সে পড়ে নাই, এটাকে তেলাওয়াত ধরা হবে না। আপনার ছেলে লন্ডন থেকে চিঠি দিয়েছে ইংরেজিতে, ইংরেজিতে চিঠি দিয়েছে, সে হাসপাতালে, আরেকজনকে বলছে লিখে দিতে বাপের কাছে। বাপ তো পড়ালেখা জানে না। যে চিঠি আসছে যে আমি অসুস্থ, আপনার জমি বিক্রি করে হইলো আমার জন্য এত টাকা পাঠান। এখন সেই লোক কোন রকমে ইংরেজিটা পড়ছে, কিন্তু অর্থ বোঝে নাই, পড়ে শুনাই দিছে, ছেলে মারা গেছে ওখানে, চিকিৎসা করতে পারে নাই, চিকিৎসার অভাবে। তাহলে ওই লোক কি এই চিঠি পড়ছে? পড়ে নাই, পড়ে নাই, মিনিংটাই তো মূল, এটাকে পড়া বলে না। যে বুঝে নাই সে পড়ে নাই, এটা মনে রাখবেন, একবার মাথায় ধরে রাখবেন, যে বুঝে নাই সে পড়ে না, যে জানে না কি পড়েছে সে পড়ে নাই, যে জানে না আল্লাহ কি আদেশ করেছে সে পড়ে নাই। তো এই জিনিসটা বোঝে না আমাদের জাতি। এটার জন্য দায়ী কারা?
আমরা আলেমরা, আমরা শুধু সোয়াবের ওয়াজ করছি সারা জীবন, প্রতি অক্ষরে 10 নেকি, প্রতি অক্ষরে 10 পাপ। যদি না বুঝেন কেন সোয়াব হবে আপনার, কি কারণে সোয়াব হবে, সোয়াব হবার একটা কারণ থাকতে হবে তো। যে জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন সেটা আপনি জানলেন না, বুঝলেন না, তাহলে সোয়াব কেন হবে, সেটা জানার চেষ্টা করলেন না, ফলে আপনি সেটা পালনও করতে পারলেন। আল্লাহ তাআলা আমাদের জাতিকে এইভাবে অন্ধকারের মধ্যে রেখেছে। এটার জন্য কি আল্লাহ দায়ী না আমরা দায়ী? আমরা নিজেরা দায়ী। তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য কতগুলো শর্ত আছে। পূর্ণাঙ্গ, আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র, বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র, তাহলে কি বুঝতে হবে, যে এখানে একটা সরকার আছে, সরকারের প্রধান আছে, এখানে রাজনীতি আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এখানে মানুষের জীবন চলার সকল ব্যবস্থা আছে, এখানে আইন আছে, বিধান আছে, বিচার আছে। আইন যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাকে দণ্ড ভোগ করতে হবে। এসব কিছু আছে, এসব কিছু আছে। ঠিক একইভাবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবন পরিচালনা করার জন্য সকল ব্যবস্থা ইসলামে আছে। জীবনের সকল ক্ষেত্রে মানুষ যত কাজ করে প্রত্যেকটা কাজের আইন বিধান এবং ব্যবস্থা কোরআনে রয়েছে। সেটা জানা মুসলমানদের জন্য কি নফল না ফরজ? ফরজ। এটা তো কোরআনে আছে। কোরআন বাংলা ভাষায় অনুবাদ হয় নাই, তাহলে এখানে বলা হয়েছে যে এখানে আল্লাহর পরিচয় দিয়ে দেওয়া হয়েছে। এই কোরআনে আল্লাহর পরিচয় পরিষ্কার ভাবে দেওয়া আছে। এখানে আল্লাহ তাআলা কেন রসুল পাঠিয়েছেন সেটা পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে, পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে। এবং আল্লাহর প্রতি যেমন ঈমান আনতে হবে, রসুলের প্রতিও ঈমান আনতে হবে। যেমন আল্লাহর আদেশ পালন করতে হবে, রসুলের আদেশও পালন করতে হবে। কারণ কারণ কি, আল্লাহর প্রতিনিধি, তিনি আল্লাহর প্রতিনিধি, সেজন্য তার হুকুম পালন করতে হবে। মানুষের মৃত্যুর পর কি হবে কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে। এবং কাদের বিচার হবে, কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, সবকিছু পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোরআনে। তারপরে অতীত ভবিষ্যৎ সবকিছু কোরআনে বলে দেওয়া হয়েছে। অতীতে কি ঘটেছিল, ভবিষ্যৎ কারা নির্মাণ করতে পারবে, সব বলে দেওয়া হয়েছে। মানব জীবনের সফলতা কোথায়, কি কাজ করলে, কিভাবে জীবন যাপন করলে মানুষ সফল হবে, সুস্পষ্ট ভাবে বলে দেওয়া আছে। মানব জীবনে যত সমস্যা দেখা দেবে কিয়ামত পর্যন্ত, সকল সমস্যার সমাধান এই কিতাবে বলে দেওয়া আছে। মানব জীবনে যতগুলো বিভাগ আছে, যতগুলো বিভাগ আছে, রাষ্ট্রের অনেকগুলো বিভাগ আছে না, সেগুলি কি মানুষের জন্য না বাতাসের জন্য? মানুষের জন্য। মানুষের মানুষের জীবনে যতগুলো বিভাগ আছে, রাষ্ট্রেরও সেগুলো সেসব বিভাগ আছে। কোন বিভাগ কিভাবে পরিচালিত হবে সব বর্ণনা কোরআনে আছে, সব বর্ণনা কোরআনে আছে। কোরআন সব বলে দিয়েছে। বিয়ে শাদী কিভাবে হবে সেটা বলে দেয়নি কোরআনে? আচ্ছা, বাপ মরে গেলে সন্তানরা ভাই বোনরা কে কতটুকু পাবে বলে দেওয়া হয়নি? তো সব কথা বলে দেওয়া হয়েছে কোরআনে। এখন কত পার্সেন্ট মুসলমান বোনদের সম্পত্তি দেয়? হ্যাঁ, 10% হবে না? সূরা
সূরা নিসার 11 থেকে 14 নম্বর আয়াত, 11 থেকে ওয়ারিশি বন্টনের বিধান দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হয়েছে, শেষ আয়াতে 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহর এই বিধান পালন করবে না, মান্য করবে না, মান্য করবে না, অর্থাৎ এই ওয়ারিশি বন্টন হুবহু করবে না, তাদের ব্যাপারে বলা হয়েছে নারান খালেদান ফিহা ওয়ালাহুম আযাবুম মুহিন। তারা নারান খালেদান ফিহা, চিরদিন জাহান্নামের আগুনে থাকবে, ওয়ালাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য হবে নিকৃষ্টতম শাস্তি। এখন যারা এই সম্পত্তি সঠিকভাবে বন্টন করে না, তারা তো এটা পড়ে নাই, কিন্তু সে হাফেজ কোরআনের, সে কোরআনের হাফেজ, প্রতিদিন এক পারা পড়ে, কিন্তু কোরআন সে পড়েনি, সে জানে না এখানে কি বলা হয়েছে। এইভাবে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবনের সকল দিকে বর্ণনা কোরআনে আছে, এবং কোরআনের একটি নির্দেশনাও, একটি আইনও, একটি বিধানও, একটি হুকুমও যদি কেউ অমান্য করে, সে কার হুকুম অমান্য করলো? আল্লাহর হুকুম অমান্য করলো। আর যে কেউ আল্লাহর হুকুম অমান্য করবে, যে কেউ আল্লাহর হুকুম অমান্য করবে, তার জন্য জাহান্নাম। এখন অনেকে বলে যে ইসলাম তো পুরান হয়ে গেছে, সেখানে ইসলাম সেইকালে, এই যুগে ইসলাম চলে না। হুম, এই জন্য এই যুগে পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা এবং আরো অন্যান্য যত আধুনিক মতবাদ আছে, এগুলো এখন পালন করতে হবে। আর এগুলো পালন করতে গিয়ে মানুষের জীবনে শুধু সমস্যাই বাড়তেছে, সমস্যাই বাড়তেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদে সূরা আলে ইমরানে 85 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে কেউ ইসলামকে বাদ দিয়ে, ইসলাম ছাড়া অন্য কোনো আইন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, সেটা তার থেকে কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না, এবং সে আখিরাতে ধ্বংস হয়ে যাবে। আখিরাতে তার জন্য রয়েছে ধ্বংস। কেন সে তালাশ করবে? কারণ আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন, 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দিনকে মনোনীত করেছি সন্তুষ্ট চিত্তে এবং পরিপূর্ণরূপে। শুধু তাই না, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম, কোড অফ লাইফ অনলি ইসলাম, পরিষ্কার বলে দিয়েছে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ইসলাম যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রয়োগ করতে হবে। কোনো একটি ক্ষেত্রে যদি ইসলাম থেকে কেউ মুক্ত থাকতে চায়, মুক্ত হয়ে যায়, তাহলে সে কি করলো? সে জাহান্নামের দরজা খুলে দিল নিজের জীবনের জন্য। তো এখন বহু মানুষ আমাদের সমাজে না জানার কারণে বলে
আমি তো, আমার তো ইমান আছে, আমার তো ইমান আছে, আমি তো বিশ্বাস করি যে ইসলাম আল্লাহর ধর্ম, কোরআন আল্লাহর কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রসুল, বেহেশত আছে, দোজক আছে, এগুলো তো আমি বিশ্বাস করি। আমি বেহেশতে যাব, কেন যাব না? আমি আমি তো এগুলো বিশ্বাস করি। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। কোরআনে তিন জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন। তিনি আল্লাহ, তিনি তার রসুলকে পাঠিয়েছেন কি কি নির্দেশনা দিয়ে? বিল হুদা, জীবন ব্যবস্থা দিয়ে, জীবন পরিচালনার গাইডেন্স দিয়ে পাঠিয়েছেন। ওয়া দীনিল হক, এবং মহাসত্য দিন দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছে। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে, সমাজে যত ব্যবস্থা আছে, যত আইন আছে, যত কানুন আছে, যত সিস্টেম আছে, সেগুলোকে পদানত করে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য, লিইয়ুযহিরাহু, বিজয়ী করার জন্য। তাহলে আমরা কয়জন এই আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কাজ করি, চেষ্টা করি? সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা সবাই, সকলে, ওয়ান টু অল, আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। এটার আরেকটি অর্থ হচ্ছে তোমার জীবনের প্রতিটি অঙ্গ, প্রতিটি দিক আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করাও। জীবনের কোন দিককে আল্লাহর দ্বীনে প্রবেশ না করাইয়া বাইরে রাখো। পরিষ্কার আল্লাহর নির্দেশ, সূরা বাকারার 208 আয়াত, উদখুলু ফিস সিলমি কাফ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শরীরের যে অংশ, জীবনের যে অংশ, জীবন চলার পথের যে অংশ আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ না করে বাইরে রাখছে, আল্লাহ বলছে সেটা শয়তানের তাবেদারিতে চলে, সেখানে শয়তানের কর্তৃত্ব চলে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, কারণ আবার নামাজ আছে, সভাপতি সাহেবের বক্তব্য আছে। তো আমরা এই জন্য শেষের দিকে যাচ্ছি। যদিও আজকের বক্তব্যটা একটু কঠিন, একটু দার্শনিক বক্তব্য হয়ে গেছে, নাকি? বুঝতে একটু কষ্ট হয়েছে। উম তো যেহেতু আল্লাহ কোরআন থেকে আমরা বলেছি, সেজন্য অত কষ্ট হওয়ার কথা নয়। এখন আমাদের দায়িত্ব কি? সরি, দেখেন, কোরআনের কোরআনে আল্লাহ তাআলা 9 নম্বর সূরা, সূরা তাওবা, সেখানে 71 72 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের অলি। অলি মানে কি? অলি মানে বন্ধু, অলি মানে অভিভাবক, অলি মানে, অলি মানে পরামর্শদাতা। তাহলে মুমিন নারী পুরুষ পরস্পরের সাহায্যকারী, পরামর্শদাতা, পৃষ্ঠপোষক, অভিভাবক, বন্ধু। তো আল্লাহ বলছেন একে অপরের অলি। তো অলির দায়িত্ব কি? একে আয়াত আল্লাহ বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা একে অপরকে আল্লাহর হুকুম মতো ভালো কাজ করার আদেশ করবে, এবং তারা আল্লাহর হুকুমের বিরোধী সকল কাজ থেকে তাদেরকে বিরত রাখবে, নিষেধ করবে।
বাধা প্রদান করবে। ওয়ায়ুকিমুনাস সালাত ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূল, তারা সবাই মিলে সালাত কায়েম করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের হুকুম মতো চলবে, যাকাত প্রদান করবে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, অতঃপর আল্লাহ বলেন এই লোকদেরকেই আল্লাহ তার রহমত দ্বারা সিক্ত করবেন। তো আসুন আমরাও যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, যারা আল্লাহর জন্য কাজ করে, যারা আল্লাহর বিধানকে নিজের জীবনে, পরিবারে, সমাজে কায়েম করার চেষ্টা করে, আমরা পরস্পরের বন্ধু হয়ে যাই, পরস্পরের অলি হয়ে যাই এবং পরস্পরকে সহযোগিতা করি, এবং এইভাবে আমাদের সমাজকে শয়তানের শয়তানের ব্যবস্থা থেকে, শয়তানের আইন কানুন থেকে, শয়তানের প্রতারণা থেকে মুক্ত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।